আচ্ছা, গাছ থেকে আম পাড়ার পর সেই আম দিয়ে কিছু রান্না করতে সবারই তো ভালো লাগে। আজকে আমি বানাবো আমের চাটনি। এর জন্য প্রথমে আমরা আমটাকে ভালো করে ধুয়ে নেব। এবার একটা পাত্রে কিছুটা পরিমাণে জল দিয়ে তার মধ্যে লবণ ও হলুদ দিয়ে দেবো। এখানে আমি আমগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি, তোমরাও ঠিক এভাবে কেটে নেবে আমগুলোকে এক এক করে ওই জলের মধ্যে দিয়ে দেবো। আমার সব আম কাটা হয়ে গেছে। এবার এই আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিটের জন্য তোমরা আমগুলোকে এইভাবে সিদ্ধ করে নেবে। এদিকে দেখো, আজকে সকাল থেকে আকাশে কেমন মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এইবার ঠিক মতন বৃষ্টি হয়নি বলেই গাছের লিচুগুলো দেখো কেমন ছোট অবস্থায় পেকে গেছে। এইদিকে এই আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এতে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার এতে দেবো একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণের পাঁচফোড়ন। তোমরা চাইলে এখানে সর্ষেও ব্যবহার করতে পারো, আমি পাঁচফোড়নটা ব্যবহার করলাম। এটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি ওই আমটা ঢেলে দেবো। এবার 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমরা চিনি দিয়ে দেবো। তোমরা ঠিক যেরকম পরিমাণে চিনি ব্যবহার করবে তোমরা দিতে পারো, তবে আমের চাটনির রেসিপিতে চিনিটা একটু বেশিই লাগে। চিনি দেওয়া 2 থেকে 3 মিনিট পর আমরা এখানে সামান্য পরিমাণে কাজু কিশমিশ দিয়ে দেবো। আমার চাটনি এখানে প্রায় রেডি। তোমরা যখন চাটনির পরে এরকম একটা সাদা সাদা জিনিস দেখতে পারবে তখন বুঝতে পারবে যে চাটনি প্রায় কমপ্লিট। এটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নামিয়ে নেব। চাটনি তো ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।